অনেক মানুষই কিন্তু হাঁস খেতে চায় না, গন্ধ করে বলে। আচ্ছা, আপনারা যদি এইভাবে বা এই প্রসেসে রান্না করেন, যারা কখনোই হাঁস খান নাই তারাও কিন্তু এইভাবে রান্না করে খেলে দেখবেন, বুঝতেই পারবে না যে হাঁসের মাংস যে এত পিওরভাবে রান্না করা হয়, যেখানে কোনো গন্ধ নাই, কিছু নাই, আর এত বেশি মজার হয়। চলুন তাহলে দেখি সিম্পল একটা রেসিপি কিভাবে বাসায় রান্না করবেন। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু আজ মাটির চুলায় রান্না করব। আর মাটির চুলার রান্না তো জানেনই, স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আর আমি আজ রান্না করব সরিষার তেল দিয়ে। আর আমি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারুচিনি আর তেজপাতা। আর যদি হাঁসের মাংসটা একটু পেঁয়াজ কুচি বেশি দিয়ে এবং আদা বাটা, রসুন বাটা একটু বুঝে শুনে দিয়ে বা সরিষার তেল যদি রান্না করেন, তাহলে দেখবেন কখনোই হাঁসের কোনো গন্ধ থাকবে না। আর বিশেষ করে এই সরিষার তেল দিয়ে হাঁসের মাংসটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ করে। আর এগুলোকে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এজন্য কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। পানিটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপর এখানে কিন্তু আমি মশলা দিয়ে দিব। এখানে হলুদ, মরিচ, ধনিয়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি 3 টেবিল চামচ মরিচ দিয়েছি, আর 1.5 টেবিল চামচ ধনিয়া, আর 1.5 টেবিল চামচ হলুদ। তারপর এখানে দিয়েছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। সব মশলা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর এই মশলাটা আপনারা খুবই ভালোভাবে কষাবেন। মশলাটা যদি ভালোভাবে কষানো না হয়, তাহলে দেখবেন যে হাঁসের মাংসটার মধ্যে একটা গন্ধ চলে যায়। এই মশলার গন্ধটা কিন্তু হাঁসের মাংসের মধ্যে উঠে যায়, তখন হাঁসের মাংসতে গন্ধ হয়। মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি হচ্ছে চিনি হাঁস। দেখেন হাঁসটা কতটা সুন্দর আর লাল লাল হয়েছে, আর খেতে ভীষণ মজার ছিল। আমি এখানে নিয়েছি 1.5 কেজির মতো চিনি হাঁসের মাংস। আর এই হাঁসের মাংসটা খেতে অত্যন্ত মজার ছিল, যেহেতু হাঁসের মাংস কিন্তু সাথে সাথে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর যে কোনো মাংস ফ্রিজে রেখে খেলে তেমন ভালো লাগে না, যদি আপনার সাথে সাথে রান্না করে খেতে পারেন ওইটা কিন্তু বেশি ভালো লাগে। হাঁসের মাংসটা আমি মশলার সাথে ভালোভাবে কিন্তু মেখে নিব বা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আমি কিন্তু এই হাঁসের মধ্যে কোনো পানি দেই নাই। আর মাংস কষানোর ক্ষেত্রে এখানে হাঁস বা মুরগির মাংস যখন কষাবেন তখন কিন্তু পানি দিতে হয় না, বা পানি না দিলেই বেশি ভালো লাগে। অনেকেই দেখছি যে পানি দেয়, কিন্তু আমার মনে হয় যে পানি না দিলে বেশি মজার হয়। শুধু গরুর মাংসতে কিছুটা পানি দিতে হয়। তারপর এখানে আমি দিয়েছি দেশি আলু, আর আমি এখানে দিয়েছি 2টা দেশি রসুন। আর এই রসুনের ফ্লেভারটা খুবই মজার হয় এই হাঁসের মাংসতে। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশিও দিতে পারেন। আমি এখানে দিয়েছি দেশি আলু প্রায় 8 থেকে 10টার মতো। তারপর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আবারও এটাকে কষিয়ে নিব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আমি কিন্তু এখনও কোনো পানি দেই নাই, শুধুমাত্র মাংসের মধ্যে থেকে যে পানি উঠেছে শুধুমাত্র ওই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আমার এই মাংসগুলো কিন্তু প্রায় 50%-এর উপরে সিদ্ধ হয়ে গিয়েছে, আলুও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমরা দিব হচ্ছে গরম পানি। অবশ্যই এটা খেয়াল রাখবেন, যদি আপনারা এখানে ঠান্ডা পানি দেন তাহলে মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আরও অনেকটা টাইম লেগে যাবে। তাই এখানে আপনারা অবশ্যই গরম পানি দিবেন। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি 3 কাপ। পানিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে মিশিয়ে তারপর আরও রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। এই যে দেখেন, 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি। আর মাটির চুলার রান্নায় দেখেন কত সুন্দর কালার হয়। এই যে আবার নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 7-8টার মতো কাঁচামরিচ, আর দিয়েছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এখানে ভাজা জিরার গুঁড়াটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও খুবই ভালো লাগে এই হাঁসের মাংসটা।
আর হাঁসের মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে। তারপরে ইচ্ছা মতো যার যার ঝালটা। তারপর আমি আবারও ঢাকনাটাকে উঠিয়ে তারপর এখন নেড়ে চেড়ে দিচ্ছি, এই যে দেখেন। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আর 2 মিনিটের মতো রান্না করেছি, করে দেন চুলাটা অফ করে দিয়েছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে কালার, আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, আর খেতে কিন্তু দারুণ ছিল। আশা করছি এই রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করবেন।